আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শেখ হাসিনার বিরুদ্ধে মামলার সেঞ্চুরি। এরপর জানিয়ে দিব বাংলাদেশে এক দফা আন্দোলনে নিহত হাজারেরও বেশি, চোখ হারিয়েছেন 4 শতাধিক। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন বাতিল। জানিয়ে দিব কালো টাকা সাদা করার বিধান বন্ধের সিদ্ধান্ত। সর্বশেষ জানিয়ে দিব সাবেক মন্ত্রী এমপিদের বিরুদ্ধে মামলার সঙ্গে আন্দোলনকারীদের সম্পর্ক নেই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। শেখ হাসিনার বিরুদ্ধে মামলার সেঞ্চুরি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 54 জনের নাম উল্লেখ করে ব্রাহ্মণবাড়িয়ায় সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে মোট 100টি মামলা হলো। গতকাল রাতে জেলা সদর উপজেলার সোহিলপুর ইউনিয়নের মৃত আব্দুল লতিফ মিয়ার ছেলে বাবুল মিয়া বাদী হয়ে তার ভাই জহিরুল ইসলামকে হত্যার অভিযোগে মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ওবায়দুল মোক্তাদির চৌধুরী, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি হেলাল উদ্দিনকে হুকুমের আসামি করা হয়েছে। এছাড়াও আরো 200 থেকে 300 জনকে অজ্ঞাত আসামি করা হয়। মামলার বাদী বাবুল মিয়া এজাহারে উল্লেখ করেন 2021 সালের মার্চের 26 তারিখ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমন উপলক্ষে হেফাজতে ইসলাম আগমনের বিরোধিতা করে জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করতে থাকে। এ সময় তার ভাই জহিরুল ইসলাম এই আন্দোলনে অংশগ্রহণ করে। এই আন্দোলন প্রতিহত করার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সাবেক সংসদ সদস্য ওবায়দুল মোক্তাদির চৌধুরী, সাবেক আইনমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া 4 আসনের সাবেক সংসদ সদস্য আনিসুল হক ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর গুলি ও ককটেল নিক্ষেপ করে। এতে জহিরুল ইসলাম নিহত হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুজাফফর হোসেন বলেন, বাদীর টাইপ করা একটি এজাহার আমরা মামলা হিসেবে রুজু করি। বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এক দফা দাবিতে ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মুখে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ওই দিন শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর থেকে আওয়ামী লীগ সরকারের আমলে খুন, গুম ও গণহত্যা নিয়ে একের পর এক অভিযোগ উঠতে থাকে। শেখ হাসিনার বিরুদ্ধে গত 13 আগস্ট প্রথম রাজধানীর মোহাম্মদপুর থানায় হত্যা মামলা হয়। এরপর এখন পর্যন্ত তার বিরুদ্ধে মোট 100টি হত্যা মামলা করা হয়েছে। বাংলাদেশে এক দফা আন্দোলনে নিহত হাজারেরও বেশি, চোখ হারিয়েছেন 4 শতাধিক। কোটা সংস্কার ও সরকার পতনের এক দফা আন্দোলনে বাংলাদেশে সহস্রাধিক মানুষ নিহত এবং প্রায় 4 শতাধিক মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গতকাল রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, আন্দোলনকে ঘিরে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের দায়িত্ব সরকার নেবে এবং যারা আহত হয়েছেন তাদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। নূরজাহান বেগম বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে এখন পর্যন্ত 1000-এর উপরে নিহত হয়েছেন এবং 400 জনেরও উপরে ছাত্র জনতা দৃষ্টিশক্তি হারিয়েছেন। অনেকের এক চোখ অন্ধ হয়ে গেছে, অনেকেই 2 চোখই দৃষ্টিশক্তি হারিয়েছেন। আমেরিকার সেবা নামক প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের কথা হয়েছে। যাদের চোখ অন্ধ হয়ে গেছে বা চোখে সমস্যা দেখা দিয়েছে, আমরা সেবা ফাউন্ডেশনকে তাদের তালিকা পাঠিয়েছি। তিনি বলেন, সেবা ফাউন্ডেশন জানিয়েছে যত শিগগিরই সম্ভব তারা চিকিৎসার জন্য দেশে ডাক্তার নিয়ে আসবে। ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও দিনাজপুরের তাদের চিকিৎসা হবে। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, অনেকেই পায়ে আঘাত পেয়েছেন, অনেকেই পা কেটে ফেলতে হয়েছে। আমরা বিভিন্ন দাতা সংস্থার সঙ্গে কথা বলছি, বিশ্ব ব্যাংকের সঙ্গেও আমাদের কথা হয়েছে যাতে সুচিকিৎসার জন্য বিদেশ থেকে ডাক্তারদের টিম নিয়ে আসা যায়, সেটা নিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি। পরিদর্শনকালে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন বাতিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের সুরক্ষায় প্রণীত জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন 2009 সংশোধন করা হয়েছে। আজ রাজধানী ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে আইনটি সংশোধন করার প্রস্তাব করা হয়। সেখানে জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা অধ্যাদেশ 2024-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। প্রস্তাবনায় বলা হয়েছে, বিগত সরকারের সিদ্ধান্ত অনুসারে জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন 2009 সালের 63 নম্বর আইন প্রণয়ন ও জারি করা হয়েছিল। পরবর্তী সময়ে 2015 সালে 15/5/2015 সালের তারিখেও উক্ত আইন অনুসারে বিশেষ নিরাপত্তা এবং সুবিধাদি প্রদানের গেজেট জারি করা হয়। কেবল একটি পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় বিশেষ সুবিধা দেওয়ার জন্য আইনটি করা হয়েছিল, যা একটি সুস্পষ্ট বৈষম্য। বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বর্তমান অন্তর্বর্তী সরকার সব বৈষম্য দূরীকরণে দৃঢ় প্রত্যয় গ্রহণ করেছে। বর্তমানে সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে বিধায় এ বিষয়ে আশু ব্যবস্থা গ্রহণ করে এই আইনটি রহিত কল্পে অধ্যাদেশ জারি করা প্রয়োজন। এই প্রেক্ষাপটে উপদেষ্টা পরিষদ বৈঠক কর্তৃক জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তার রহিতকরণ অধ্যাদেশ 2024-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্তভাবে অনুমোদন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যগণ এবং কোন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান এবং অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষিত ব্যক্তিগণের নিরাপত্তা প্রদানের জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021 প্রণয়ন করা হয়। কালো টাকা সাদা করার বিধান বন্ধের সিদ্ধান্ত। কালো টাকা সাদা করার বিধান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সভা শেষে এই তথ্য জানান। এর আগে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট পাস হয়। গত 30 জুন জাতীয় সংসদ অধিবেশনে সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী নির্দিষ্টকরণ বিল 2024 পাশের প্রস্তাব উত্থাপন করলে কণ্ঠ ভোটে সর্বসম্মতিতে তা পাস হয়। সাবেক মন্ত্রী এমপিদের বিরুদ্ধে মামলার সঙ্গে আন্দোলনকারীদের সম্পর্ক নেই। আওয়ামী লীগ সরকার পতনের পর সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক দলের নেতাকর্মী, পুলিশ ও প্রশাসনের অনেক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে মামলা হচ্ছে। এসব মামলার সঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের কোনো ধরনের সম্পর্ক নেই বলে জানিয়েছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার দুপুরে দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক। এ সময় তিনি আরো জানান, দুদক স্বাধীনভাবে কাজ করবে। এর আগে দুপুর 1:15টার দিকে সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে 5 সদস্যের একটি টিম দুদক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন। আলাপ শেষে দুপুর 1:30টার দিকে তারা বেরিয়ে যান। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের নাম ব্যবহার করে অনেক জায়গায় চাঁদাবাজি করা হচ্ছে, স্বাক্ষর নকল করে মামলা দেওয়া হচ্ছে, এগুলোর সঙ্গে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি আরো বলেন, আমরা খবর পাচ্ছি আমাদের নাম ব্যবহার করে অবৈধ উপায়ে সুবিধা নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাদের আইনগত কোনো এখতিয়ার নেই কাউকে সুবিধা দেওয়ার বা নিজেরা সুবিধা নেওয়ার। এ সময় সার্জিস আলম বলেন, সমন্বয়কদের নামে যারা চাঁদাবাজি করছে তাদেরকে লকারবন্দি করতে হবে। গত 16 বছরে দুদকের ইমেজ সংকট তৈরি হয়েছিল, সেটা যেন তারা ফিরিয়ে আনতে সচেষ্ট হয়, জনগণের আস্থা আসে, সেটা নিয়ে চেয়ারম্যানের আলোচনা করেছেন বলেও জানান এই সমন্বয়ক।